হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সময়ে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষের জন্য হেদায়েতের জন্য ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিয়েছিলেন, ওই সমস্ত মানুষেরা সর্ব অবস্থায় মূর্তি পূজা করত। মূর্তি বানাইয়া তারা পূজা করত, মূর্তিকেই তারা খোদা ভাবত, মূর্তিকেই তারা খোদা ভাবত, মূর্তিকে তারা সম্মান করত। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ওই সমস্ত মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ তাআলা ইসলামের দাওয়াতের জন্য ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম নবী এবার আসার পরে ইব্রাহিম নবী এইবার ওই সমস্ত মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন যারা সর্ব অবস্থায় মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। এই ব্যক্তিটাও মূর্তি পূজা করত। ইব্রাহিমের পিতাও মূর্তি পূজক ছিল, সর্বদা মূর্তির ইবাদত করত। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার তার পিতা আজরের কাছে গিয়া বলেন, বাবা, আপনি যে মূর্তি পূজা করতেছেন, এই মূর্তির তো কোনো ক্ষমতা নাই, এই মূর্তির তো কোনো শক্তি নাই। বাবা, এই মূর্তির তো কোনো ক্ষমতা নাই, এই মূর্তির পূজা করে কোনো লাভ নাই, বরং আপনি আল্লাহর ইবাদত করেন, এক আল্লাহর ইবাদত আপনি করেন। ইব্রাহিমের পিতা আজর এমন রাগান্বিত অবস্থায় হয়ে গেল, এমন রাগ শুরু করে দিল। ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, তুমি যদি আর একবার যদি আমাকে দাওয়াত দাও, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দাও, আমার সামনে যে পাথর রয়েছে, এই পাথর দিয়া তোমার মাথা আমি এমন ভাবে আঘাত করব তোমার মাথায়। ও ইব্রাহিম, তুমি সাবধান হয়ে যাও, যদিও তুমি আমার সন্তান, কিন্তু আমার বাপ দাদার ধর্ম নিয়ে যদি তুমি কথা বলো, তাহলে আমার সন্তানকেও আমি আজর কিন্তু ছাড় দিব না। ইব্রাহিম নবী বাবার কাছে যখন দাওয়াত দিলেন, বাবা যখন ইব্রাহিম নবীর কথা মানলো না, ইব্রাহিম নবী এইবার যেই সমস্ত মানুষেরা শুধু মূর্তির পূজা করে এমন নয়, বরং চাঁদের পূজা করে, অনেকে ছিল সূর্যের পূজা করে, অনেকে ছিল তারার পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে গিয়া বললেন, যারা সূর্যের পূজা করে তাদেরকে বললেন, তোমরা যে সূর্যের পূজা করো, এই সূর্য তো উদিত হওয়ার পরে আবার ডুবে যায়, এই সূর্যের পূজা তোমরা কেমনে করো? সে তো কখনো আল্লাহ হতে পারে না, কারণ সে তো উদিত হওয়ার পরে আবার ডুবে যায়। তোমরা যে চাঁদের পূজা করো, এই চাঁদ আসমানে উঠিয়া আবার সে তো ডুবে যায়, শেষ হয়ে যায়, অতএব এটা তো কখনো খোদা হতে পারে না। তোমরা যে সমস্ত তারকারাজির পূজা করো, এই তারকারাজি তো কখনো খোদা হতে পারে না, কারণ সে তো নিভে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তাদেরকে বুঝাইলেন, কিন্তু ইব্রাহিমের কথা কেউ শুনল না। ইব্রাহিম নবী দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, দাওয়াত চালিয়েছেন। ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন, তারপরেও দাওয়াত বন্ধ করলো না। এক আল্লাহর উপর ভরসা করিয়া ইব্রাহিম নবী দাওয়াত দিলেন। এরে নবীর উম্মতের দল, ইব্রাহিম নবী দাওয়াত বন্ধ করে নাই। এদিকে বাবার অত্যাচার, ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে দেখতে পারে না,
যেহেতু ইসলামের দাওয়াত দিয়েছি, সমাজের মধ্যে এমন মানুষ রয়েছে যাদেরকে কোরআনের কথা বললে তাদের মাথা গরম হয়ে যায়। তারা বলে আমাদের বাপ দাদা যা বলেছে তাই মানবো, কোরআন হাদিস আমরা বুঝি না। এইভাবে তারা যুক্তি দেয়। ওরে আল্লাহর বান্দা, ওই সময় ইব্রাহিম নবীও এইভাবে বুঝাইছেন, কিন্তু তারা যুক্তি দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কোরআন অনুযায়ী চলো, তাহলেই শান্তি তোমরা পাইবা। ইব্রাহিম নবী এইবার বাবাকে দাওয়াত দিলেন, কিন্তু তার বাবা ইসলামের মধ্যে ফিরে আসলো না। একদিনের ঘটনা, ইব্রাহিম নবী এইবার যখন কেউ তার দাওয়াত কবুল করে নিল না, ওই সময় একবার ইব্রাহিম নবী দাওয়াত দিতেছেন। আমাদের এলাকায় যেমন মেলা হয়, ওই মূর্তি পূজকদের মেলা হয়। সকলে যখন মেলায় চলে গেল, ইব্রাহিম নবীর মাথাটা গরম। যখন মানুষেরা এসে বলল, ও ইব্রাহিম চলো আমাদের মেলায় চলো, ইব্রাহিম নবী বললেন, আমি একটু অসুস্থ, আমি মেলায় যাইতে পারবো না। ইব্রাহিম নবী এইভাবে কেটে দিলেন। এরে আল্লাহর বান্দা, কারণ ইব্রাহিম নবীও ভালো করে জানে যে তারা যে মেলায় নিয়ে যাবে গুনাহের কাজ হয়ে যাবে। ওই জায়গায় গেলে তো শুধু গুনাহ আর গুনাহ, ওই জায়গায় গেলে তো নেকি পাওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দা, ইব্রাহিম নবীও সুযোগে ছিলেন। সব এলাকার মানুষেরা যখন মেলায় চলে গেল, ইব্রাহিম নবী এইবার তার রাগ আর সহ্য করতে পারল না। এইবার যেই জায়গায়, যেই মন্দিরের মধ্যে সব মূর্তি ছিল, ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলো। ইব্রাহিম নবী প্রবেশ করার পর যতগুলি মূর্তি ছিল সব মূর্তি ভেঙে ফেলল। কুড়াল নিয়ে সব মূর্তি ভেঙে ফেলল। ভেঙে ফেলার পর সব থেকে যেটা বড় মূর্তি ছিল, ওই বড় মূর্তির উপরে কুড়ালটা রাখলো। এরে আল্লাহর বান্দা, এইবার সব মানুষেরা যখন ফিরে আসলো মেলা থেকে, এসে যখন মন্দিরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করিয়া দেখি সব তাদের মূর্তি ভেঙে ফেলেছে। এইবার কাকে দোষ দিবে? সবাই তো জানে ইব্রাহিম আমাদের বিরোধিতা করে, এই মূর্তিগুলির বিরোধিতা করে। ইব্রাহিমের কাজ ছাড়া আর কারো কাজ হতে পারে না। ওরে আল্লাহর বান্দা, যুবক ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এইবার ইব্রাহিম নবীর উপর সকলে দোষ দেওয়া শুরু করলো। এইবার ইব্রাহিম নবীকে ডাকা হলো। ডাকার পরে বলতেছেন, তুমি তো এই মূর্তিগুলা তুমি ভেঙেছো। ইব্রাহিম নবী বলে, আমি ভেঙেছি, তার কি প্রমাণ আছে তোমাদের কাছে? বলে, তুমি তো আমাদের মূর্তির বিরোধিতা করতা। ইব্রাহিম নবী বলে, আমি যদি ভাঙতাম তাহলে কুড়ালটা আমার হাতে থাকতো, কিন্তু ওই কুড়ালের দিকে তাকায়া দেখো, ওই কুড়ালটা বড় মূর্তির কাছে রয়েছে। ইব্রাহিম নবী এইবার জানা দিলেন, ও ভাই আমার, ওই কুড়ালটা তো বড় মূর্তির কাছে দেখা যাইতেছে, তাহলে আমি কেমনে ভাঙলাম? যদি এই মূর্তিগুলি ভাঙা অবস্থায় দেখো, তাহলে ওই বড় মূর্তিকে তোমরা জিজ্ঞাসা করো সে ভেঙেছে কিনা, সে ভেঙেছে কিনা জিজ্ঞাসা করো। এইবার সব মানুষেরা বলল, ওই বড় মূর্তি তো কথা বলতে পারে না, ওই বড় মূর্তি তো খাইতে পারে না, ওই বড় মূর্তি তো পান করতে পারে না। ইব্রাহিম নবী এইবার জানা দিলেন, ও ভাই আমার, তোমাদের খোদা কেমন? যেই খোদা খাইতে পারে না, যেই খোদা নিজে নিজে চলতে পারে না, তাহলে তোমরা কার ইবাদত করো? কার ইবাদত করো? ও ভাই আমার, তোমরা সব কিছু এই মূর্তি পূজার ইবাদত বাদ দাও, একমাত্র আমার আল্লাহর ইবাদত তোমরা করো। এইবার এলাকার মানুষেরা তো রাগান্বিত হয়ে গেলেন।
ওই সময় বাদশা ছিল বাদশা নমরুদ। সবাই মিলিয়া বাদশা নমরুদের কাছে চলে গেলেন। বাদশা নমরুদ এত বড় জালেম একজন বাদশা, নমরুদের কাছে যাওয়ার পর সবাই ইব্রাহিমের নামে বিচার দিল। ইব্রাহিম আমাদেরকে এমন এক খোদার ইবাদত করতে বলতেছেন, আমরা তো এই মূর্তির ইবাদত করি, তিনি অন্য এক খোদার নাম বলতেছেন আল্লাহ। সেই আল্লাহর নাকি সেই ইবাদত করে, আর আমাদের মন্দিরের সব মূর্তিগুলি ভেঙে ফেলেছে ইব্রাহিম। তার বিচার করেন। নমরুদ এইবার ইব্রাহিমের উপর রাগান্বিত হয়ে গেলেন। ইব্রাহিমকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ও ইব্রাহিম, তুমি নাকি মূর্তি সব ভেঙে ফেলেছো, আমাদের খোদাগুলিকে ভেঙে ফেলেছো, তোমার খোদার নাম কি বলো? ইব্রাহিম নবী জানা দেন, আমার খোদা হলেন আমার আল্লাহ, আমার খোদা হলেন আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমি কারো ইবাদত করব না। এইবার নমরুদ বলে, তোমার আল্লাহ কি করতে পারে বলো? ইব্রাহিম নবী বলেন, আমার আল্লাহ মানুষকে জীবিত রাখতে পারে, আবার মানুষের মৃত্যু ঘটায়া দেয়। এইবার নমরুদ বলে, সেটা তো আমিও পারি। ইব্রাহিম নবী বললেন, কেমনে? নমরুদ এইবার দুইজনকে ডাক দিল, ডাক দিয়া বলতেছেন, একজনকে আমি খালাস করে দিলাম, আর একজনকে আমি মৃত্যু ঘটায় দিলাম। এরে আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী বলে, তাই নাকি? বলে, তাহলে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠাই, পশ্চিম দিকে ডুবাই, তোমার যে এত ক্ষমতা, তুমি আমাকে একটু দেখাও। ও নমরুদ, তুমি আমাকে একটু দেখাও। পশ্চিম দিক থেকে তুমি সূর্য উঠাইবা, পূর্ব দিকে তুমি ডুবাইবা, এই ক্ষমতা তুমি আমাকে দেখাও। নমরুদের মাথা গরম, ইব্রাহিমের উপর রাগান্বিত হয়ে গেলেন। ইব্রাহিমের উপর এমন রাগ শুরু করে দিলেন, এলাকাবাসীকে বললেন, ইব্রাহিমের জন্য আগুন তৈরি করো, ইব্রাহিমের জন্য আগুন তৈরি করো, কারণ ইব্রাহিম আমি নমরুদকে খোদা মানে না, এই ইব্রাহিমকে আগুনের মধ্যে পুরানো দরকার। সবাই মিলিয়া লাকড়ি জমা করলো, কাঠ জমা করলো, এমন ভাবে আগুন জ্বলায়া দিল। এরে আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী একবারের মতো কোনো টেনশন করলো না, কারণ আল্লাহ রয়েছে। ইমানদারদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাই। এ আল্লাহর বান্দা যুবক, ইব্রাহিম নবী এক বিন্দু মাত্র নমরুদকে ভয় করলো না। 40 দিন ধরে আগুন জ্বালানো হলো, ইব্রাহিমকে এবার আগুনের মধ্যে পুরানো হবে। এরে আল্লাহর বান্দা, ইব্রাহিম নবীকে আগুনে দিতে চাইতেছেন, কিন্তু কখনো আগুনের মধ্যে দিতে পারতেছে না। নমরুদ এইবার কোনোভাবেই আগুনে দিতে পারতেছে না। শয়তান এসে নমরুদের কানে কানে জানা দিলেন, এরে নমরুদ, তুমি যে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে চাও, ওই ইব্রাহিমকে তুমি ফালাইতে পারবা না। তার কারণ হলো, তার আশেপাশে আল্লাহর ফেরেশতা রয়েছে, আল্লাহর ফেরেশতারা তাকে ফালাইতে দিচ্ছে না। তোমার একটা কাজ রয়েছে, এলাকার মধ্যে যত খারাপ মেয়ে রয়েছে তাদেরকে উলঙ্গ করিয়া ছেড়ে দাও। উলঙ্গ করিয়া ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা চলে যাবে। ওই ফেরেশতারা যাওয়ার পর এরপরে যদি তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইয়া দাও, তাহলে ইব্রাহিম আগুনের মধ্যে ফালাইতে পারবা। এবার নমরুদ সেই বুদ্ধি করলো, যত খারাপ মেয়ে রয়েছে সকলকে এবার উলঙ্গ করিয়া ছাড়িয়া দিল। ফেরেশতারা এইবার চলে গেলেন, কারণ গুনার কাজে ফেরেশতারা থাকে না। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায়া দিল। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানোর পর
অনেক ফেরেশতারা এসে বলে, ও নবী ইব্রাহিম, আপনি আমাদেরকে বলেন, আপনাকে আমরা সাহায্য করতে চাই। ইব্রাহিম বলে, না না, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমি ইব্রাহিমকে খাবার খাওয়াই, যেই আল্লাহ আমার হায়াত দেয়, যেই আল্লাহ আমার রিজিক দেয়, ওই আল্লাহ এই আগুনের মধ্যে আমাকে বাঁচাইবেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ অর্ডার করে বললেন, এরে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, কারণ আমার নবী ইব্রাহিম এই আগুনের তাপ সহ্য করতে পারবে না। আল্লাহর অর্ডার পাইয়া এই আগুন এইবার ফুলের বাগান হয়ে গেল, এমন আরামদায়ক শান্তিদায়ক হয়ে গেলেন। ওরে আল্লাহর বান্দা, এইবার 40 দিন ধরে ইব্রাহিম নবীকে আগুনে রাখার পর এইবার নমরুদ মনে মনে চিন্তা করে, ইব্রাহিম মনে হয় এইবার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আর পাওয়া যাবে না। আল্লাহর কি কুদরত, 40 দিন পরে ইব্রাহিম এইবার আগুন থেকে বের হয়ে গেল। এমন ভাবে বের হলো, ইব্রাহিমের শরীর পোড়া তো দূরের কথা, ইব্রাহিমের একটা পশমও পুরলো না রে বাবা। এবার ইব্রাহিমের এই অবস্থা দেখিয়া যারা ছিল ওই সময়, সকলে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, এটাই হলো ঈমান। এখনো বান্দা, তোমার ঈমান যদি শুদ্ধ থাকে, ওই আল্লাহ তো এখনো রয়েছে। ইব্রাহিম যেমন বাতিলের সঙ্গে মোকাবেলা করেছে, ওরে বান্দা, তুমি কেন পারবা না বলো? ওই নবী ইব্রাহিম যদি পারে নমরুদের সঙ্গে মোকাবেলা করতে, তুমি কেন পারবা না? ওরে আল্লাহর বান্দা, এই জালেম নমরুদকে আমার আল্লাহর বিশেষ বাহিনীর কোনো প্রয়োজন হয় নাই। শুধু একটা নেংরা মশা দ্বারা নমরুদের অবস্থা খারাপ করেছে, মৃত্যু ঘটায়া দিয়েছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যারা আমি আল্লাহর উপর ভরসা করবে, দুনিয়ার কোনো মানুষের উপর নয়, একমাত্র যারা আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাইব। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, পয়গম্বর ইব্রাহিম নবী তিনার বাবাকে এত দাওয়াত দিলেন, তারপরেও ইসলাম ধর্ম গ্রহণ করলো না, ইসলাম ধর্ম গ্রহণ করলো না। ওরে আল্লাহর বান্দা, নেক আমল করা এটা একটা ভাগ্যের বিষয়, নামাজ পড়া ভাগ্যের বিষয়, কোরআন পড়া ভাগ্যের বিষয়, নেক আমল করা ভাগ্যের বিষয় রে বাবা। যারা নেক আমল করবা, মনে করবা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট রয়েছে। ইব্রাহিম নবী তারপরেও বাবাকে এত দাওয়াত দিলেন, তারপরেও বাবার সঙ্গে খারাপ কোনো ব্যবহার করলো না। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর একজন সাহাবী এমন অসুস্থ হয়ে পড়ে গেলেন, মৃত্যু শয্যায় পড়ে গেলেন। সাহাবাই কেরামরা ওই বড় সাহাবীকে কালিমা পড়ানোর চেষ্টা করতেছেন। যেই সাহাবী মৃত্যু শয্যায় পড়ে আছেন, ওই সাহাবীকে কালিমা পড়ানোর চেষ্টা করতেছেন, কালিমা পড়ানোর জন্য চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবেই কালিমা পড়ে না, কোনোভাবেই কালিমা পড়ে না। সব সাহাবীরা মিলা নবীজির কাছে গেলেন, ইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় সাহাবী, ওই সাহাবীকে আমরা কালিমা পড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু কালিমা পড়ে না। মায়ার নবী, রহমতের নবী সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, তার মা জীবিত আছে নাকি আমার কাছে নিয়ে আসো। সাহাবাই কেরামরা তার মাকে হাজির করলেন। নবী বললেন, ও সাহাবীর আম্মা,
তো আপনার সন্তান কালিমা পড়তেছে না, আপনার সন্তান আপনাকে মহব্বত করেছে কিনা বলেন। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে মহব্বত করেছে, আমার সন্তান আমাকে খাবার দিয়েছে, আমার সন্তান আমাকে সব খেদমত আমার করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কখনো আমাকে সময় দেয় নাই রে নবী, আমার সঙ্গে 5 মিনিট গল্প করবে এমন সময় দেয় না, বিবির সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করে, কিন্তু আমি মায়ের সঙ্গে কখনো 5 মিনিটও কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্যই আমার সন্তানকে আমার ভালো লাগে নাই রে নবী। এবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, যেই সাহাবীর জবান থেকে কালিমা বের হচ্ছে না, ওই সাহাবীর জন্য তোমরা লাকড়ি জমা করো, লাকড়ি জমা করিয়া তাকে আগুনের মধ্যে পুরানো হবে। এইবার মা কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে পূর্বে আমি মা তো সহ্য করতে পারবো না রে নবী। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এইবার ওই মাকে বলেন, ও আম্মা জান, আপনার সন্তানকে যদি মাফ করে না দেন, আপনার সন্তান ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলবে। এইবার মা সহ্য করতে পারলেন না, এইবার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম রে নবী। মা মাফ করতে দেরি, সঙ্গে সঙ্গে ওই সাহাবী কালিমা পড়তে দেরি নাই। ওরে আল্লাহর বান্দা, মা বাবা যদি খারাপ হয়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। মা বাবা যদি তোমার সঙ্গে অন্যায় করে, এই অন্যায়ের শাস্তি আমার আল্লাহ দিবে, কিন্তু তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলার নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে নাই। যদিও বাবা মূর্তি পূজো, তারপরেও বাবাকে নরম সুরে দাওয়াত দিয়েছেন, ও বাবা মূর্তি পূজা বাদ দেন, ইসলামের পথে চলে আসেন। এটার দ্বারা বোঝা যায় বান্দা, যদিও তোমার মা বাবা যদি বিধর্মীয় হয়, যদিও তোমার মা বাবা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, তুমি নরম সুরে তাদেরকে দাওয়াত দাও, ও আমার বাবা, ও আমার মা, আপনারা যেই ধর্মের মধ্যে আছেন মিথ্যা ধর্ম এইটা, আপনারা এক আল্লাহর ইবাদত করেন, কোরআন মানেন, হাদিস মানেন, নামাজ পড়েন, এইভাবে দাওয়াত দাও। আল্লাহ বলেন, এইভাবে যদি দাওয়াত দাও, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবেন। এইভাবে যদি দাওয়াত দেওয়া যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। পরে তোমার মা বাবা যদি খারাপ হয়, তোমার মা বাবা যদি তোমার উপর অন্যায় করে, এর বিচার আমার আল্লাহ তাআলা করবেন। তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, নরমভাবে কথা বলো, আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে ইব্রাহিম নবীর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।